আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি নতুন একটা কোর্স, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো A to Z কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করতে হয় এবং প্ল্যাটফর্মে কিভাবে যেতে হয় সেভাবে একবার গাইডলাইন A to Z দিব। চলুন যাই, শুরু করা যাক। তো প্রথমে আসি আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আসলে আগে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা কি। তো আমি যদি একটু গুগলে যাই, যদি বলি যে ডিজিটাল মার্কেটিং কি, ঠিক আছে, যদি ডিজিটাল মার্কেটিং কি এই লিখে একটু সার্চ করি, তার আগে আমি বলে নিই ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনার সেবা জনগণের কাছে বা ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছে দেওয়াকে আপনার ডিজিটাল মার্কেটিং বলে। ঠিক আছে, সহজ ভাষায় এখানে বলছে যে ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগের মাধ্যমে সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবা প্রচারণা। ঠিক আছে, আমি যেটা বললাম তো ওই ধরনেরই আর কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং এ বিষয়টি সবার ধারণা নেওয়া হয়ে গেছে আশা করি। এরপর আসি যে ডিজিটাল মার্কেটিং, আসলে ডিজিটাল মার্কেটারের মূল কাজটা কি। ডিজিটাল মার্কেটারের মূল কাজটা হচ্ছে, আমার ভাষায় যেটা আমি বুঝি, যেমন ধরেন আমরা আগে যারা 90 দশকের অনেকে আছে হয়তো, এবং স্টিল নাও, ঠিক আছে, যারা নাকি টেলিভিশন দেখবেন যে হচ্ছিল বিভিন্ন কোম্পানি, যেমন হচ্ছিল লাক্স, তারপরে শ্যাম্পু, সানসিল্ক, তারপরে সাবান কোম্পানি, অনেক বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় জিনিসপত্র বা ব্যবহারের যোগ্য, ঠিক আছে, তো এইগুলোর কিন্তু টেলিভিশনে অ্যাড দিয়ে থাকে। তো এটা কিন্তু অনেক আগে থেকে আমরা দেখে আসছি। আর এখন বর্তমান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ইন্টারনেটের মাধ্যমে এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে এখন। যেমন হয়েছিল আপনার গুগলে অ্যাড দিতে পারবেন, এরপরে ছিল ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, ইউটিউবে, ঠিক আছে, এগুলোতে। এটা হয়েছিল ডিজিটাল মার্কেটারের কাজ, মানে যে ডিজিটাল মার্কেট একজন যে শ্রমিক বা একজন যে সেবা প্রদান করে থাকে, তার কাজ হলো এইটা। আর ডিজিটাল মার্কেটিংয়ের যে মার্কেটারের যে মূল কাজ, এ বিষয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপরে আমরা জানতে পারবো যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, এর সম্ভাবনাটা আসলে কীরকম। ডিজিটাল মার্কেটারের যে সম্ভাবনা সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমার ভাষায় বলতে গেলে বা এর ভাষায় বলতে গেলে যে ডিজিটাল মার্কেটের সম্ভাবনা, দেখেন ডিজিটাল মার্কেটের কিন্তু সম্ভাবনা অনেক। কারণ আমরা 90 দশক থেকে দেখে আসছি টেলিভিশনে যে অ্যাডগুলো, আজ অবধি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, ইনক্রিজ হয়েছে। আগে দেখতাম শুধু টেলিভিশনেই, কিন্তু যখন ফেসবুক বাইর এলো, ইউটিউব বাইর এলো, গুগল বের হলো, পিন্টারেস্ট বের হলো, মানে আস্তে আস্তে বের হইতেছে। আর নতুন নতুন ধারাও যেরকম বেরোচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ের প্রচারণাও কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ করতে চান, অবশ্যই আপনি অনায়াসে ভালো একটা আর্নিং সোর্স বের করতে পারবেন, এবং এটা আপনার পেশা হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে যদি শিখতে পারেন। এখন আসুন যে আসলে এই ডিজিটাল মার্কেটিং আমরা কাজটা পাবো কোথায়, কোথায় কোথায় কাজ পাওয়া যাবে। ঠিক আছে, তো কোথায় কোথায় কাজ পাওয়া যাবে যদি আমরা বলি, আমরা জানি যে হলো ফ্রিল্যান্সার, তারপর ফাইবার, তারপর গুরু, আপওয়ার্ক, এগুলোতে কাজ পাওয়া যায়। এছাড়াও কিন্তু লোকাল মার্কেটেও বাংলাদেশে অনেক কাজ আছে। যেমন যদি আমি এখানে বিডি জবস লিখে সার্চ করি, বিডি জবস বিডি জবস যদি সার্চ করি, যদি এই সাইটটাতে ঢুকি, দেখেন এখানে যদি আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, যে আমার এখানে লেখা আছে, যাই হোক, ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, এন্টার করি, ঠিক আছে, এন্টার করার পরে দেখেন কত হাজার চাকরি আছে এখানে। 5407টা ভ্যাকেন্সিস আছে। ঠিক আছে, 5407টা কাজ আছে। আপনি এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটারের কি কতটা চাহিদা রয়েছে। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, দেখছেন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও স্পেশালিস্ট। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংয়ের যে
কতটা চাহিদা দেখেন, সিনিয়র এক্সিকিউটিভ এখানে লাগবে। তো অভাব নাই, ঠিক আছে। এটা হচ্ছিল আমাদের দেশের মার্কেট, মানে বাংলাদেশের মার্কেট। এটা হচ্ছে লোকাল মার্কেট যা দেখালাম। এরপর আপনারা দেখেন, যদি ফাইবারে সার্চ করি, ফাইবার লিখে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কীরকম দেখেন। গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, টেক, ডিজিটাল মার্কেটিং 3 নম্বরে রয়েছে ফাইবারে, ঠিক আছে। এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, দেখেন এখানে কত কাজ আছে। একটু ওয়েট করেন, এই যে চলে আসছে 5700 রেজাল্ট আসছে, ঠিক আছে। 5700 রেজাল্ট আসছে ডিজিটাল মার্কেটিং এর কাজে। দেখেন এ লেভেল 2-তে চলে গেছে $35 করে। এ একটা কাজ করে নেয় $35 নেয়, ঠিক আছে। $27, 27টা কাজ করছে, এ $50 করে নেয়। এ 92টা কাজ করছে, $95 করে নেয়। প্রো লেভেলে যারা আছে তাদের দেখুন $1500 নেয় ভাই। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এ আবার নেয় ছিল 163টা কাজ করছে, $450। ও মাই গড, অনেক। মানে আপনি ক্যারিয়ার এখানে বিল্ড আপ করতে পারবেন, ঠিক আছে, যদি ভালোভাবে শিখতে পারেন, খুব মনোযোগ সহকারে শিখতে পারেন। আপনি এটাই ক্যারিয়ারের মূল লক্ষ্য হতে পারে। এরপরে আসুন যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যে আমি জানলাম, ফাইবারে পাইলাম না, আপওয়ার্কে পাইলাম না, এরপর কি করতে পারবো। এরপরে ছিল আপনারা যদি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলোতে কাজ নাও পান, যদি আপনি দক্ষ হন, ঠিক আছে, এরপরে আপনি কিন্তু লোকাল মার্কেটে কাজ করতে পারেন। লোকাল মার্কেটে কাজ কীরকম, যেরকম আপনি ফেসবুকে যে অ্যাডগুলো দেয়, এইগুলোর কাজ করেও কিন্তু আপনি আস্তে আস্তে মানে নিজেকে একটা ক্যারিয়ার দিকে নিয়ে যাইতে পারবেন, ঠিক আছে। তো আপনি একজন ডিজিটাল মার্কেটার যে চাহিদা, আপনি এই সম্বন্ধে ধারণা হলো যে ডিজিটাল মার্কেটিংটা কি, এই সম্বন্ধে ধারণা হলো। তো দ্বিতীয়ত যে আমরা এরপরে শিখব ডিজিটাল মার্কেটিং আরও বিশদভাবে, কোন কোন জায়গায় কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, বিষয় আছে, এগুলো নিয়ে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে, যদি ফেসবুকতে দেখেন তাহলে শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ইউটিউবতে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। কারণ লাইক, সাবস্ক্রাইব এগুলো করলে পারে আমাদেরও একটু ইন্সপায়ার হই যে আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো ইনশাল্লাহ ভালো ভিডিও দিতে চেষ্টা করব এবং আপনারা এর মাধ্যমে ভালো কিছু শিখতে পারবেন আশা করছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।